একটি নৃত্যানুষ্ঠান যেখানে ৩ বছর বয়সী শিশু থেকে ৭০ বছর বয়সী প্রবীণ ৩০০-শতাধিক শিল্পী একই মঞ্চে, যেখানে দর্শকদের কেউ মাটিতে দাঁড়িয়ে আবার কেউ গাছের ডালে উঠে অনুষ্ঠান উপভোগ করে, যেখানে অনুষ্ঠান শেষ হওয়ার পরেও মানুষের মন চায় না ফিরে যেতে। কি আছে এই আয়োজনে? কেন বছরের পর বছর এত মানুষ ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়? চলুন খুঁজে দেখি। একটি ছুটির সকাল। ঢাকা শহরের কোলাহল যেন কিছুটা থমকে আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ধীরে ধীরে জমতে শুরু করেছে মানুষের পদচারণ। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ ক্যামেরা হাতে, কেউ আবার শুধুই শিল্পকে কাছ থেকে অনুভব করার আকাঙ্ক্ষায়। মেঘলা আকাশ, মৃদু বাতাস, সবুজে ঘেরা বকুলতল। মনে হচ্ছিল প্রকৃতিও যেন অপেক্ষা করছে এক বিশেষ আয়োজনের জন্য। বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। এই প্রাঙ্গণ শুধু শিল্পচর্চার কেন্দ্র নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার এক জীবন্ত প্রতীক। এই বকুলতলার বছরের বিভিন্ন সময়ে আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে বর্ষাকে ঘিরে অনুষ্ঠিত ঘনঘটা ধীরে ধীরে পরিণত হয়েছে একটি প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব। এই আয়োজনের নেপথ্যে রয়েছে দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী ২১শে পদকপ্রাপ্ত অর্পি আহমেদ। শুধু শিল্পভাবনা তার শিল্পভাবনা শুধু নৃত্যের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বিশ্বাস করেন শিল্প মানুষের ভেতরের বিভাজন দূর করতে পারে, মানুষকে একত্রে ধার করাতে পারে। হয়তো সেই বিশ্বাস থেকেই এই আয়োজনের স্লোগান ভিজবো একসাথে। এখানে ভিজে ওঠার অর্থ শুধু বর্ষার জলে ভেজা নয়, ভিজে ওঠা অনুভূতিতে, ভিজে ওঠা সংস্কৃতিতে, ভিজে ওঠা মানুষে মানুষে ভালোবাসা। ক্রমশ বাড়তে থাকে মানুষের ভিড়, চারপাশে শুধু হাসি মুখ। কেউ শিক্ষার্থী, কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ সাংবাদিক, কেউ আলোকচিত্রী, কেউ শিল্পী, কেউ ভিন্ন, আবার কেউ এসেছেন দেশের বাইরে থেকে। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু শিল্পের ভাষা যেন সবাইকে এক সুতোয় বেঁধে দিয়েছে। আয়োজকদের আহ্বানে অনেকেই পরেছিলেন সাদা, নীল আর সবুজ রঙের পোশাক। সাদা যেন মেঘের নির্মলতা, নীল যেন ভরসার আকাশ, সবুজ যেন বাংলার চিরচেনা প্রকৃতি। দেখতে দেখতে পুরো বকুলতলা যেন এক জীবন্ত রঙের ক্যানভাসে পরিণত হয়। এই আয়োজনে সবচেয়ে অনন্য দিক মাত্র ৩ বছরের বয়সী শিশু থেকে ৭০ বছর বয়সী প্রবীণ প্রায় ৩০০-শতাধিক অংশগ্রহণকারী একই মঞ্চে নিজেদের শিল্পসত্তা তুলে ধরেছে। বয়সের ব্যবধান ছিল, অভিজ্ঞতার ব্যবধান ছিল, কিন্তু শিল্পের কাছে সবাই সমান। শিল্পের ভাষায় কেউ ছোট নয়, কেউ বড় নয়। মানুষের ভিড়ের মধ্যেই চোখে পড়ে সাতক্ষীরা থেকে আসা এক প্রবীণ দম্পতিকে। শুধু এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। এমনকি কয়েকজন বিদেশি অতিথিও মুগ্ধ হয়ে উপভোগ করেছিলেন পুরো পরিবেশ। হয়তো এটাই শিল্পের সবচেয়ে বড় শক্তি, যেখানে ভাষা থেমে যায়, যেখানে অনুভূতি কথা বলতে শুরু করে। সময় যত এগিয়ে যাচ্ছিল, ততই বাড়ছিল মানুষের উৎসাহ। বকুলতলায় প্রতিটি কোণে যেন মানুষে ভরে উঠেছিল। অনেকেই একে ভালো জায়গা খুঁজে নিচ্ছিলেন, কেউ দাঁড়িয়ে, কেউ বসে,
আবার কেউ গাছের ডালে উঠে অনুষ্ঠানটি দেখার প্রস্তুতি নিচ্ছেন। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি মানুষের এমন আগ্রহ সত্যিই বিরল। হয়তো সে কারণেই এই আয়োজন প্রতি বছর নতুন করে আলোচনায় আসে। অপেক্ষার প্রহর শেষ হলো একটি ঘোষণা, এক দফা করতালি, আর সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পেল পুরো বকুলতলা। মঞ্চে একে একে প্রবেশ করলেন শিল্পীরা। দর্শকদের চোখে তখন নিবদ্ধ মঞ্চের দিকে। শুরু হলো নৃত্যের অনবদ্য পরিবেশন। এটি শুধু একটি নৃত্য ছিল না, এটি ছিল বর্ষাকে ঘিরে বাংলার প্রকৃতি, মানুষের অনুভূতি এবং সংস্কৃতির একটি জীবন্ত প্রকাশ। তাল, লয়, সুর আর শত শত পদচারণার ছন্দ এক হয়ে যেন সৃষ্টি করেছিল এক অনন্য শিল্প ভাষা। মঞ্চ মঞ্চে নাচতেছিলেন শিশুরা, তাদের পাশে সমান আত্মবিশ্বাসে নৃত্য পরিবেশন করে করছিলেন প্রবীণ শিল্পীরাও। এই দৃশ্য যেন একটি কথাই বারবার মনে করিয়ে দিচ্ছিল, শিল্পের কোনো বয়স নেই, সংস্কৃতির কোনো সীমানা নেই। যেখানে ভালোবাসা আছে সেখানে শিল্পের জন্ম। দর্শকরাও যেন ধীরে ধীরে এই পরিবেশনার অংশ হয়ে উঠেছিলেন। কেউ করতালি দিচ্ছিলেন, কেউ মোবাইলে মুহূর্তগুলো ধারণ করছেন, কেউ আবার নীরবে শুধু দেখছেন। হাসিমাখা মুখগুলো বলে দিচ্ছিল, এই আয়োজন কেবল দেখা যায়, এটি অনুভব করতে হয়। মেঘলা আকাশের নিচে, শীতল বাতাসে, সবুজে ঘেরা চারুকলার বকুলতলায় পুরো পরিবেশ যেন নৃত্যের সঙ্গে তাল মিলিয়ে ঢুলছিল। অনেক দর্শকের মুখে তখন একটি কথাই শোনা যাচ্ছে, যদি একটু বৃষ্টি হতো তাহলে যেন সত্যিই ভিজবো একসাথে, পূর্ণতা পেত। কিন্তু প্রকৃতি সেদিন বৃষ্টি না দিলেও তার কোমল বাতাস দিয়ে যেন এই আয়োজনকে আশীর্বাদ জানিয়েছে। করতালির শব্দ, হাসির শব্দ, গানের সুর আর মানুষের উচ্ছ্বাসে বকুলতলা তখন পরিণত হয়েছিল এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলায়। এই সময়ে আর দর্শক ও শিল্পীর মধ্যে কোনো দূরত্ব ছিল না। মনে হচ্ছিল সবাই যেন একই গল্পের চরিত্র, একই ছন্দের প্রতি, একই অনুভূতির অংশ। নৃত্য শেষ হলো গানের সুর, কিন্তু শেষ হলো না মানুষের অনুভূতিটা। বরং তখনই শুরু হলো আরেকটি গল্প। মঞ্চের আলো ধীরে ধীরে নিভে এলো, শিল্পীরা একে একে মঞ্চ ছাড়লে, উপস্থাপকের কণ্ঠও থেমে গেল। তবুও বকুলতলা তখনও মানুষে ভরা। কেউ ফিরে যাওয়ার তারা অনুভব করছিল না, কেউ শেষবারের মতো একটি ছবি তুলে নিচ্ছেন, কেউ প্রিয় মানুষটির সঙ্গে স্মৃতিকে বন্দী করেছেন একই ফ্রেমে, কেউ শিল্পীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, আবার কেউ নীরবে দাঁড়িয়ে দেখছেন চারপাশের দৃশ্য। মনে হচ্ছিল এই কয়েক ঘন্টার আয়োজনে যেন মানুষের মনে একটি আলাদা জায়গা তৈরি করে নিয়েছে। শিল্পের আসল সার্থকতা বোধহয় এখানে, যেখানে একটি অনুষ্ঠান শেষ হয়ে যায় কিন্তু অনুভূতি থেকে যায়। বকুলতলার প্রতিটি মুখ যেন একটি কথাই বলছে, আরো কিছুক্ষণ যদি এমনই থাকতো। হয়তো এ কারণেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান কখনো শুধু বিনোদন হয়ে থাকে না, এটি হয়ে ওঠে মানুষের সঙ্গে মানুষের মিলনের একটি উপলক্ষ, একটি সমাজকে জানার একটি আয়না, একটি প্রজন্মকে আরেকটি প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি সেতু বন্ধন। এই আয়োজনের একই সঙ্গে ছিলেন ৩ বছরের শিশু, ৭০ বছরের প্রবীণ, তরুণ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, বিদেশি অতিথি আর নানা শ্রেণীর পেশার অসংখ্য মানুষ। সবাই একই ছায়াতলে, একই আবেগে, একই করতালি। এ যেন বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের এক অপূর্ব উদাহরণ। ব্যস্ত নগর জীবনে এমন আয়োজন সত্যিই প্রয়োজন।
কারণ মানুষ শুধু কাজের জন্য বাঁচে না, মানুষ বাঁচে অনুভূতির জন্য, বাঁচে শিল্পের জন্য, বাঁচে একে অপরের পাশে থাকার জন্য। একটি গান, একটি নৃত্য, একটি সকাল, কখনো কখনো শত বক্তৃতার চেয়েও বেশি শক্তিশালী হয় না। হয়তো সে কারণে ঘনঘটা শুধু একটি নৃত্যানুষ্ঠান নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলনের ভাষা, এটি মানুষকে কাছাকাছি নিয়ে আসার একটি আন্তরিক প্রচেষ্টা, এটি নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি সুন্দর উদ্যোগ। আর সেই উদ্যোগের প্রাণ হয়ে আছে একটি ছোট্ট কিছু গভীর বার্তা: ভিজবো একসাথে। এই ভিজে ওঠা কেবল বর্ষার জলে নয়, ভিজে ওঠা সৌন্দর্যে, ভিজে ওঠা সম্প্রীতিতে, ভিজে ওঠা ভালোবাসায়, ভিজে ওঠা আমাদের সংস্কৃতির অনন্ত ধারায়। হয়তো এই কারণেই অনুষ্ঠান শেষ হওয়ার পরেও মানুষ ফিরে যেতে চাচ্ছিলেন না। কারো চোখে ছিল তৃপ্তি, কারো মুখে ছিল হাসি, কারো ক্যামেরায় বন্দী হচ্ছিল শেষ কয়েকটি মুহূর্ত। মনে হচ্ছিল কেউ যেন এই সময়টুকুকে শেষ হতে দিতে চাইছেন না। একটি সফল সাংস্কৃতিক আয়োজনের সবচেয়ে বড় অর্জন বোধহয় এটি, যখন মানুষ শুধু অনুষ্ঠান দেখে না, স্মৃতি নিয়ে ফিরে যায়। এই বকুলতলা হয়তো আগামীকাল আবার তার স্বাভাবিক রূপে ফিরে যাবে। মানুষ, মানুষের ভিড় থাকবে না, মঞ্চ থাকবে না, আলোর ঝলকানি থাকবে না, করতালির শব্দও মিলিয়ে যাবে। কিন্তু থেকে যাবে এই সকালের গল্প, থেকে যাবে ৩ থেকে ৭০ বয়সী ৩ শতাধিক মানুষের সম্মিলিত পদচারণা, থেকে যাবে ২১-এ পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী অর্পি আহমেদের শিল্প ভাবনা, থেকে যাবে প্রবীণ দম্পতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে সংস্কৃতির প্রতি ভালোবাসা ঈশ্বর সাক্ষ্য, থেকে যাবে বিদেশি অতিথিদের মুগ্ধ দৃষ্টি, থেকে যাবে শিশুদের উচ্ছ্বাস, থেকে যাবে দর্শকদের সেই আক্ষেপে যদি একটু বৃষ্টি হতো। হয়তো প্রকৃতি সেদিন বৃষ্টি দেয়নি, কিন্তু মানুষের হৃদয় ভিজেছিল, ভিজেছিল করতালিতে, ভিজেছিল নৃত্যের ছন্দ, ভিজেছিল একসাথে থাকার আনন্দ। আর তখনই মনে হয় এই আয়োজনের নাম গণকটা হওয়ার কেবল একটি নাম নয়, এটি যেন বর্ষার মতোই মানুষে মানুষে ছড়িয়ে পড়া এক অনুভূতির প্রতীক। ব্যস্ত নগর জীবনে এমন আয়োজন আমাদের বারবার মনে করিয়ে দেয় সংস্কৃতি কোনো বিলাসিতা নেই, এটি একটি সমাজের শ্বাস প্রশ্বাস, একটি জাতির আত্মপরিচয়, একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম ভালোবাসা, সৌন্দর্য আর মূল্যবোধ পৌঁছে দেওয়ার সবচেয়ে সুন্দর মাধ্যম। যতদিন এমন মানুষ থাকবে যারা শিল্পকে ভালোবাসে, যারা নিজেদের সময় থেকে কিছুটা সময় সংস্কৃতির জন্য রেখে দেন, যতদিন এমন শিল্পীরা থাকবেন যারা বয়সের ভেদাভেদ ভুলে শত শত মানুষকে একই মঞ্চে দাঁড় করাতে পারবেন, ততদিন আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে, ততদিন বেঁচে থাকবে আমাদের শিকড়, ততদিন বেঁচে থাকবে আমাদের বকুলতলা। শেষ করার আগে আবারও ফিরে আসি সেই ছোট্ট গভীর আহ্বান: ভিজবো একসাথে। ভিজবো শুধু বর্ষার জলে নয়, ভিজবো শিল্পে, ভিজবো সংস্কৃতিতে, ভিজবো মানবিকতা, ভিজবো সহমর্মিতে, ভিজবো এমন বাংলাদেশ গড়ার স্বপ্নে, যেখানে মানুষ মানুষকে আপন করে নেয়, যেখানে শিল্প বিভাজন নয়, সম্প্রীতির কথা বলে, যেখানে একটি অনুষ্ঠান শেষ হলেও মানুষের হৃদয় তার অনুরণনে অনেক দূর পর্যন্ত বেঁচে থাকে। আমি রোকন, আপনারা দেখছেন রোকন ড্যান্স। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের গল্প নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন ভালো থাকুন। ধন্যবাদ।